নেক্সট হচ্ছে তোর মাল্টি প্রোগ্রামিং। মাল্টি প্রোগ্রামিং মানে কিছুই না, মাল্টি প্রোগ্রামিং মানে অনেকগুলো প্রোগ্রাম অ্যাট এ টাইম চালনা করাটাকে, মানে চালা চালা ইউজ করাটাকে মাল্টি প্রোগ্রামিং বলছে। বোঝা গেল? যেমন ধরো তুমি একসাথে তিনটে প্রোগ্রাম চালু করছো, তিনটে অ্যাপ্লিকেশানস খুলছো, তো সেটাকে বলছে মাল্টি প্রোগ্রামিং। ধরো তুমি এমএস ওয়ার্ডে তুমি টাইপ করছো, এমএস ওয়ার্ডে এক্সেলে ক্যালকুলেশনস করছো, তো সাইমেলটেনিয়াসলি এক দুটো প্রোগ্রাম একসাথে চলছে, এটাকে বলছে মাল্টি প্রোগ্রামিং, মানে একসাথে মেমোরিটা ইউজড হচ্ছে। এর মধ্যে তোমার বলছে টাইম শেয়ারিং আর রিয়েল টাইম প্রসেসিং। টাইম শেয়ারিং আর রিয়েল টাইম প্রসেসিংয়ের মধ্যে ডিফারেন্সটা কি? টাইম শেয়ারিং মানে হচ্ছে তোর একটা কাজ কাজ করার জন্য একটা স্পেসিফিক টাইম বলে দিল যে 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার ডিফারেন্ট ডিফারেন্ট সেই কাজটাকে ভাগ করে নিচ্ছে, এইটাকেই বলছে টাইম শেয়ারিং। টাইম শেয়ারিং একটা স্লট দিয়ে দেওয়া হয় যে এই পার্টিকুলার এইটুকুনি সময়ের মধ্যেই এই কাজটা স্পেসিফিক কাজটা করে দিতে হবে, আগে করে দিলে ভালো কিন্তু তার পরে আর যাবে না। যেমন ধরো তোমাকে বলে দিল যে একটা প্রোগ্রাম দিয়ে দেওয়া হলো, একটা প্রোগ্রাম 10টা স্টুডেন্টস করছো, একটা টাইমিংস বলে দিলাম 5 মিনিট সময়, এই 5 মিনিটের মধ্যে 10টা স্টুডেন্টস ওই একটা প্রোগ্রাম করে পাঠিয়ে দেবে। এই যে 10টা স্টুডেন্টস যে 5 মিনিটের মধ্যে যে একটা প্রোগ্রাম করে পাঠাচ্ছ, এই 10 মিনিটের মধ্যে যে 5 মিনিটের মধ্যে যে 10টা স্টুডেন্টস একটা প্রোগ্রাম করে পাঠাচ্ছ, তো সেখানে কেউ 2 মিনিটে পাঠাচ্ছ, কেউ 3 মিনিটে পাঠাচ্ছ, কোনো অসুবিধা নেই আগে পাঠিয়ে দিলে, বাট 5 মিনিট হয়ে গেলে আর কেউ পাঠাবে না। কমন এক্সাম্পল যদি তুমি বলো যে পরীক্ষার এক্সাম যদি দাও, একটা সার্টেন পিরিয়ড থাকে, 2 ঘন্টার সময় থাকে, একটা এক্সাম পেপার দিয়ে দেয়, 50 জন 60 জন মিলে সেই পেপারটা সলভ করছো। কেউ 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 50 মিনিটে দিচ্ছে, কেউ 1.5 ঘন্টায় দিচ্ছে, কেউ 1 ঘন্টা 40 মিনিটে দিচ্ছে। আগে দিচ্ছে কোনো অসুবিধা নেই, বাট পরে যেন কেউ না দেয় 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেলে বা 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেলে সেই পেপারটা সাবমিট করবে না, সেই কাজটা আর ইউজড হবে না, এটাই বলছে টাইম শেয়ারিং। নেক্সট হচ্ছে রিয়েল টাইম প্রসেসিং। রিয়েল টাইম প্রসেসিংটা তো কোনোটা খুব কমন এক্সাম্পল যদি তুমি দিয়ে বোঝো রিয়েল টাইম এক্সাম্পলটা, ধরো তুমি ট্রাফিক কন্ট্রোল যে সিগন্যালটা আছে ওটা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের মধ্যে দিয়ে কাজ হয়। তুমি এখন দেখবে সকালবেলার দিকে একটা রাস্তায় গেছো, সাম্বাজার টাম্বাজার দিকে রাস্তায় গেছো সকাল 4টে 5টার সময়, গাড়ি ঘোড়া অত চলে না, অথচ দেখবে সিগন্যাল রেড সিগন্যাল হয়ে বসে রয়েছে, রেড সিগন্যাল হলে কী হবে, গাড়ি থেমে যাবে। তো তুমি দেখছো গাড়ি নিয়ে গেছো, দেখছো রাস্তা ফাঁকা অথচ রেড সিগন্যাল হয়ে পড়ে রয়েছে, মাঝে মাঝে তুমি মনের ভেতর একটা প্রশ্নও আসে, ট্রাফিক কি কন্ট্রোলটা হচ্ছে এখানে, কোনো গাড়ি তো এদিক থেকে ওদিকে যাচ্ছে না, সেখানে রেড সিগন্যাল হয়ে পড়ে রয়েছে, অথচ ব্যাকওয়ার্ড কাউন্টিং যেটা হয় 180, 179, 178 এরম করে করে যখন জিরো হবে তখন ওটা রেডটা গ্রিন হবে, তবে আমি যেতে পারবো। তো আননেসেসারি 3 মিনিট ধরে কেন বসে রয়েছি, কোনো গাড়ি পারাপার হচ্ছে তাহলে নয় বুঝতাম যে হ্যাঁ চলো বসে রয়েছি, বাট এটা তা না, এটা আগে এটা ম্যানুয়ালি হতো, এখন এটা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম দিয়ে হয়। সব জায়গায় সিগন্যাল সেট করা থাকে, সে সকাল 6টা বাজুক, রাত 8টা বাজুক, রাত 9টা বাজুক, সেটা পরের ব্যাপার, একটা সার্টেন টাইম অনুযায়ী সেই রাস্তায় গাড়ি চলুক বা না চলুক ও একটা সিগন্যাল পড়ে যাবে, অটোমেটিক্যালি পড়ে যাবে, আবার অটোমেটিক্যালি উঠে যাবে। হ্যাঁ, রাত সকাল 4টের সময় যে রাস্তায় 1 ঘন্টার মধ্যে 10বার সিগন্যাল পড়বে, সেই জায়গাটা যখন ব্যস্ত হয়ে যাবে, অর্থাৎ 5টার জায়গায় যখন বেলা 10টা হয়ে যাবে, সেই জায়গায় ওই 1 ঘন্টার মধ্যে 10বারের জায়গায় 20বার সিগন্যালটা পড়বে, এটাই হচ্ছে ডিফারেন্স, বাট সিগন্যাল পড়বে, এই হচ্ছে ব্যাপার। আগে ওই ট্রাফিক পুলিশ বসে থাকতো, ওনারা বসে বসেই ওই একটা গুমটি ঘরের মধ্যে বসে কন্ট্রোল করতেন, এখন ওসব ব্যাপার নেই, এখন হচ্ছে এই থ্রু রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ভেতর দিয়ে করা থাকে, যখন হচ্ছে তখন ফেলে দেওয়া হচ্ছে অটোমেটিক্যালি, গাড়ি থাকুক আর না থাকুক, এই হচ্ছে ব্যাপার। মাল্টি প্রসেসিং, মাল্টি প্রসেসিং হচ্ছে কি, মাল্টি প্রসেসিং আর মাল্টি ইউজারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? মাল্টি প্রোগ্রামিংয়ে তোমার প্রসেসর একটাই থাকে, আর মাল্টি প্রসেসিংয়ে একের বেশি 2-3টে প্রসেসর থাকবে, ঠিক আছে? তারপর ওই কাজটা তোমার
ওটা কন্টিনিউ হবে। স্বভাবতই একটা মেশিনে একটা প্রসেসরের জায়গায় যদি 4টে প্রসেসর থাকে তাহলে কাজ অনেক ফাস্ট হবে। মাল্টি প্রসেসিংটা হচ্ছে ঠিক তাই, একের জায়গায় 4টে প্রসেসর থাকছে। নেক্সট হচ্ছে মাল্টি প্রোগ্রামিং আর মাল্টি ইউজার, এই ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা একটুখানি পড়ে নেবে, না বুঝতে পারলে বলবে। এবারে বলছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার সিস্টেম, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। কি হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম? মানে হচ্ছে কি, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম এজ সিঙ্গেল CPU and set a input and output device. It support one user at any point time in particular job program related of the executions. অর্থাৎ যেটা আমরা ইউজ করি, একটা কম্পিউটারে একটাই বসে কাজ হয়, এটা হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। MS DOS সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, ঠিক আছে। সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক মানে একটা ইউজার একসাথে একটাই টাস্ক করতে পারছে, আর সিঙ্গেল ইউজার মাল্টি টাস্ক, সিঙ্গেল ইউজার মাল্টি টাস্ক মানে সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক মানে একটা লোক বসে একসাথে অনেকগুলো কাজ করতে পারছে, এটা সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং বলছে। আর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম মানে বলছে, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলছে একসাথে অনেকগুলো কাজ তোমার করতে পারবে অপারেটিং সিস্টেমে বসে। যেমন ধরো ব্যাংক ট্যাঙ্কে দেখবে অপারেটিং সিস্টেম একটাই রয়েছে, যেটা বললাম ইউনিক্স মিউনিক্স অপারেটিং সিস্টেম একটাই রয়েছে, বাট একসাথে অনেকগুলো লোক ওই অপারেটিং সিস্টেমের ওপর বসেই কাজ করছে। যেরকম যেরকম ব্যাংকে ধরো তুমি এক জায়গায় টাকা ডিপোজিট করলে, আরেক জায়গা থেকে টাকা তুললে, মানে দুটো কাউন্টার থেকে, এক কাউন্টারে টাকা জমা দিলে, এক কাউন্টার থেকে টাকা তুললে, যখনই তুলবে তৎক্ষণাৎ তোমার কাছে মেসেজ চলে আসবে যে কত টাকা জমা দিয়েছো আর কত টাকা আপডেট হচ্ছে, মানে তুলেছো, প্রপার ব্যালেন্সটা তোমার কাছে চলে আসবে। অথচ দুটো কাউন্টার থেকে তুমি কিন্তু কাজ করেছো, যে দুটো লোক বসে কাজ করেছিল তার অপারেটিং সিস্টেমটা কিন্তু একই ছিল, বাট মাল্টি ইউজার ছিল। অপারেটিং সিস্টেম সেম বাট মাল্টি ইউজার, ওই জন্য এই কাজটা সম্ভব। ওই জন্য লিনাক্স আর ইউনিক্স এইটা হচ্ছে এই ধরনের কাজকর্ম। কমান্ড লাইন ইন্টারফেস, গ্রাফিক্স লাইন ইন্টারফেসটা আগে বুঝিয়ে দিয়েছি কাকে বলে। কমান্ড লাইন ইন্টারফেস, গ্রাফিক্স ইন্টারফেস মানে উইন্ডোজটা হচ্ছে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, আর কমান্ড লাইন ইন্টারফেস বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস হচ্ছে আমার হচ্ছে MS DOS। এবার বলছে যে MS DOS এর ফিচার্স, ইট ইজ এ পোর্টেবল অপারেটিং সিস্টেম। পোর্টেবল অপারেটিং সিস্টেম মানে এটা ছোট্ট জায়গার মধ্যে এটা লোড করা থাকে, ফ্লপিতেও লোড হয়ে যায় এটা, মানে স্টোরেজ ক্যাপাসিটি যেটা ফ্লপি 1.44 তার মধ্যেও লোড হয়ে যায়, এই ফ্লপি ডিস্ক পেন ড্রাইভের মধ্যে এটা লোড হয়ে যায়। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, একজনই বসে কাজ করতে পারবে। ইট ভেরিয়ার রিকোয়ারমেন্ট মানে হচ্ছে কি সাপোর্টেড আদার এনভায়রনমেন্ট, অর্থাৎ উইন্ডোজ, দ্যাট মিনস ইট ক্যান পারফর্ম অল টাইপ অফ টাস্ক MS DOS অন উইন্ডোজ অপারেটিং সিস্টেম। মানে কি ডসে কি উইন্ডোজের মতন কাজ করতে পারবে না, ডস যে অপারেটিং সিস্টেমটা আছে সেই অপারেটিং সিস্টেমটা থেকে তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা লোড করতে পারবে, এটাই বলা হচ্ছে। আমি তো বাকি বললাম না যে ডস তোমার মেশিনে থাকতে হবে তবেই তুমি মেশিনে উইন্ডোজ লোড করতে পারবে। তোমার মেশিনে উইন্ডোজই নেই, এই উইন্ডোজ আছে ডস নেই, এটা কোনোদিনও হতে পারে না। এই ডস থেকে তুমি উইন্ডোজ এনভায়রনমেন্টটা লোড করতে পারবে। বুটিংটা বুঝিয়ে দিয়েছি, বুটিং কাকে বলে বুঝিয়ে দিয়েছি। বুটিং হচ্ছে তোমার ওই স্টার্ট আপ প্রসিডিওর অফ দ্য কম্পিউটার। কম্পিউটার যখন অন হয় তখন 30 থেকে 40 সেকেন্ড আছে, ডেস্কটপ আছে, ওই সময় কম্পিউটারের সমস্ত পেরিফেরালস ঠিকঠাক আছে কি না কম্পিউটার দেখে নেয়, এটাকে বলছে তোমার হচ্ছে বুটিং। এই বুটিং দু ধরনের হয়, একটা হচ্ছে কোল্ড বুটিং, একটা হচ্ছে ওয়ার্ম বুটিং। কোল্ড বুটিং কাকে বলে? কোল্ড বুটিং হচ্ছে সেই বুটিংটাকে বলে যেটা হচ্ছে কম্পিউটার স্টার্ট আপ প্রসিডিওর, মানে নর্মাল যে কম্পিউটারটা অন করছো ওটাকে বলছে কোল্ড বুটিং। কম্পিউটার সুইচ দিলে অটোমেটিক ডেস্কটপ আসলো, এটা হচ্ছে কোল্ড বুটিং। আর ওয়ার্ম বুটিং কী হচ্ছে, অনেক সময় দেখবে কম্পিউটার কাজ করতে করতে হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে যায় বলতে কম্পিউটারে কাজ করতে করতে অনেক সময় দেখবে কম্পিউটারের কাজ হচ্ছে না, তখন কোনো কি কাজ করছে না, কম্পিউটারটা আমাদের রিস্টার্ট করতে হয়। রিস্টার্ট করতে হয় বা অল কন্ট্রোল ডেল মেরে রিস্টার্ট করতে হয়, এই প্রসিডিওরটাকে বলছে আমাদের ওয়ার্ম বুটিং।
অর্থাৎ ফোর্সফুলি যদি কম্পিউটারকে বন্ধ করতে চাও তাহলে ওটাকে ওয়ার্ম বুটিং হয়। আর এমএস ডসে কতগুলো ফাইল থাকে, 3টে ফাইল, সিস্টেম ফাইল, এই io.sys, ms.sys আর হচ্ছে config.sys। এই io.sys ইনপুট আউটপুটের ক্ষেত্রে কাজে লাগে। config.sys অর্থাৎ কনফিগ করে কোন লোকেশনে অপারেটিং সিস্টেমটা তোমার লোড হচ্ছে, মানে লোকেশনটা। আর ডসের যে কমান্ড যেটা বলছিলাম, দু ধরনের কমান্ড থাকে, ইন্টারনাল কমান্ড আর এক্সটার্নাল কমান্ড। আগে ভিডিওতে বলেছিলাম ইন্টারনাল কমান্ড মানে সমস্ত কম্পিউটারে তুমি ইউজ করতে পারবে, ওটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল কমান্ড হচ্ছে কোনটা, যেটা যে ফাইলগুলি এক্সটার্নালি লোড করতে হয়, তো ওটাকে বলছে এক্সটার্নাল কমান্ড। এই এক্সটার্নাল কমান্ড আর ইন্টারনাল কমান্ড দুটো ধরনের কমান্ড হয়। এই command.com যে ফাইলটা থাকে, এই ফাইলের মধ্যে যে সমস্ত কমান্ডগুলো লেখা থাকে ওগুলো সব ইন্টারনাল কমান্ড লেখা থাকে, ঠিক আছে। আর autoexe.batch এটা হচ্ছে একটা ব্যাচ ফাইল, ওই যে ব্যাচ অপারেটিং সিস্টেম পড়েছিলাম তার মধ্যে এই একটা যে ফাইল আছে autoexe.batch, এর মধ্যে সমস্ত কমান্ড পরপর লেখা থাকে। তুমি যা কমান্ড এর মধ্যে লেখা আছে অপারেটিং সিস্টেমটা ওরমভাবেই রানটা করবে। এই যে কোল্ড বুটিং, ওয়ার্ম বুটিং বলে দিলাম। কোল্ড বুটিং, ওয়ার্ম বুটিং কাকে বলে, আবার একই জিনিস এখানে দিয়েছে, io.sys, ms.sys আর command.com। এটা ইনপুট আউটপুটের ক্ষেত্রে কাজে লাগে। কি সফটওয়্যার লোড হচ্ছে না হচ্ছে সেটা কিভাবে অ্যালোকেশনস করবে মেমোরির, সেই পার্টের জন্য ms.sys কাজে লাগে। আর এই ফাইলের মধ্যে যা কমান্ড লেখা থাকে সেটা বলছে তোমার ইন্টারনাল কমান্ড লেখা থাকে। এক্সটার্নাল কমান্ড লোড করতে গেলে ফাইলটা কপি করে এনে এই ফাইল এটাতে এইখানে ফেলে দিলেই হয়ে যাবে command.com ফাইলের মধ্যে। এগুলো আর কিছু পড়ার দরকার নেই। এটা একটু পড়ে নেবে। অ্যাট দ্য টাইম অফ বুটিং কম্পিউটার ফলোইং পারফর্ম, কী কী পারফর্ম করে কম্পিউটার বুটিংয়ের সময়। দ্য সফটওয়্যার বেসিক ইনপুট আউটপুট অর্থাৎ বায়োস, কম্পিউটারে বায়োস থাকে, যে বায়োসের মধ্যে সমস্ত প্রোগ্রাম সেট করা থাকে। কম্পিউটার যখন বুটিং করে তখন ওই বায়োসটাকে রিড করে, ঠিক আছে। পাওয়ার অন সেলফ টেক্সট, এটাও চেকিং করে। বাকি হার্ডওয়্যার কম্পোনেন্ট সব ঠিকঠাক আছে কিনা চেক করে। কম্পিউটারের ডিস্ক যে স্পেস আছে ওটা ঠিকঠাক আছে কিনা সেটা ঠিক করে। আর কম্পিউটারের ফাইল আর ডিরেক্টরিগুলো ঠিকঠাক লোকেশানে আছে কিনা সেটা সেট করে নেয়। উইন্ডোজের ফিচার্স, ইউজার ফ্রেন্ডলি উইন্ডোজ, এটা তো বুঝেই যাচ্ছে, এখানে গ্রাফিক্সের কাজ হয়, মেনু গিভেন্স থাকে, আইকন দিয়ে কাজ হয়, আর কিছু মেনু থাকে, সেই মেনুর ওপর রাইট মাউস ক্লিক করলে সমস্ত কাজ করা যায়। মাল্টিমিডিয়া সাপোর্ট, মাল্টিমিডিয়া সাপোর্ট মানে কি, মিডিয়া মানে হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম সেগুলোকে মিডিয়া বলে। যেমন ধরো তুমি অ্যানিমেশন তৈরি করছো, অ্যানিমেশন তৈরি করার জন্য একটা সাউন্ড, একটা মিডিয়া দরকার। তারপরে তোমার ভিডিওর একটা মিডিয়া দরকার, অডিওর একটা, ভিডিওর একটা মিডিয়া দরকার, গ্রাফিক্সের একটা মিডিয়া দরকার। এই সমস্তগুলোকে একসাথে অ্যাড হয়ে গিয়ে ওটাকে মাল্টি বলে, অর্থাৎ অনেকগুলো মিডিয়া একসাথে তুমি কাজ করতে পারো। এটা হচ্ছে উইন্ডোজ এনভায়রনমেন্টে। এটা এবার বলছে এটা হচ্ছে কি উইন্ডোজ ডসের থেকে এই এটা হচ্ছে অনেক বেশি ফাস্ট উইন্ডোজ। এটা তো স্বাভাবিক ব্যাপার, ডসে কাজ করতে গেলে কমান্ড দিয়ে করতে হয়। তুমি একটা ফাইলের নাম চেঞ্জ করবে, সেখানে তোমাকে কমান্ড দিতে হবে REN, কিবোর্ড থেকে লিখতে হবে REN স্পেস পুরনো ফাইলের নাম স্পেস দিয়ে নতুন ফাইলের নাম। তাহলে এখানে ফাইলের নাম চেঞ্জ করতে গেলে রাইট মাউস ক্লিক করবে, এরকম রাইট মাউস ক্লিক করবে, এখানে অপশান দেওয়া থাকবে, রিনেম টিনেম অপশান দেওয়া থাকবে, রিনেম করলে রিনেম করে দেবে, ডিলিট করলে ডিলিট করে দেবে। সবারই কাজ অনেক ফাস্ট হচ্ছে। ইট অলসো সাপোর্ট MS-DOS। তুমি যেটাকে লোড করছো উইন্ডোজটা লোড হচ্ছে থ্রু MS-DOS দিয়ে, আর উইন্ডোজটা যে MS-DOS দিয়ে লোড হচ্ছে সেটাকেও সে অ্যাকসেপ্ট করবে কি না সেটাও একটা ব্যাপার আছে, ঠিক আছে। যেমন ধরো তুমি ঠিক করলে তুমি কাউকে, ধরো তুমি একটা ডগ এনে তুমি তোমার বাড়িতে রাখবে, এটা তুমি ঠিক করেছো, এটা একটা ব্যাপার। এবার যে ডগটা তোমার বাড়িতে এসে থাকবে কি না সেটাও তোমায় দেখতে হবে, তো সেটাও একটা ব্যাপার। তোমার ইচ্ছে হলো এনে রেখে দিলাম, আবার সে থাকলো না, সেটাও একটা ব্যাপার থাকে। সেই জন্য বোথ কম্বিনেশনস থাকতে হবে। যেমন MS-DOS দিয়ে যদি উইন্ডোজ এনভায়রনমেন্ট লোড হয়, MS-DOS-এর ক্যাপাসিটি আছে উইন্ডোজকে লোড করে দেওয়ার, বাট উইন্ডোজেরও সেই ক্যাপাসিটি থাকতে হবে যেটা MS-DOS দিয়ে লোড হবে। ওই জন্য
এটা অলসো সাপোর্ট করে, এমএস ডসকেও সাপোর্ট করে। এই অ্যাডভান্টেজ অফ উইন্ডোজ এনভায়রনমেন্ট সিস্টেম, এটা কিছুই না, এটা একবার পড়ে নেবে, সিম্পল লেখা আছে। এবার এইগুলো আর কিছু বোঝাবার নেই। এই ডেস্কটপ কাকে বলে, টাস্ক বার কাকে বলে, আইকন কাকে বলে, এগুলো আর কিছুই বোঝাবার নেই। আইকনের মতো যে ছোটো ছোটো যে গ্রাফিক্স পোর্শন থাকে সেগুলোকে আইকন বলে। আইকনের মধ্যে সিস্টেমস আইকন যেগুলো থাকে, যেগুলো সিস্টেমের সাথে রিলেটেড থাকে, যে আইকনগুলো, যেমন হচ্ছে তোমার রিসাইকেল বিন, এটা তুমি ইনস্টল না করলেও, মানে ইনস্টল করলেও অটোমেটিক চলে আসে, এই আইকন তোমাকে আলাদাভাবে আনতে হয় না। রিসাইকেল বিন, তারপরে কন্ট্রোল প্যানেল, মাই কম্পিউটার, মাই ডকুমেন্ট, এগুলো হচ্ছে সিস্টেম আইকন। অ্যাপ্লিকেশনস আইকন, ধরো তোমার দরকার এমএস ওয়ার্ড অনেক ভেতরে রয়েছে, তুমি এমএস ওয়ার্ডে একটা আইকন করে রেখে দিলে, যেমন ধরো এইখানে একটু বুঝিয়ে দিই। এই যে দেখো মাই কম্পিউটার, এটা রেডিমেড, এটা যখন উইন্ডোজ এনভায়রনমেন্ট লোড করা হয় তখন এই মাই কম্পিউটার অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে রিসাইকেল বিন, এটাও হচ্ছে অটোমেটিক ডিফল্ট আইকন চলে আসবে। আর এখানে ডিফল্ট আইকন বলতে আর কি আছে, আর সেরকম কিছু চোখে পড়ছে না ডিফল্ট আইকন, ঠিক আছে। এছাড়া যত আইকন আছে সেগুলো হচ্ছে ফোর্সফুলি নিয়ে আসা হয়েছে, যেমন ধরো হোয়াটসঅ্যাপ, কিউবেসিক, তারপরে তোমার ভিএলসি মিডিয়া প্লেয়ার, এটা একটা ফোল্ডার, গুগল ক্রোম, এগুলো ফোর্সফুলি নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। কী করে বুঝবে কোনটা ফোর্সফুলি নিয়ে আসা হয়েছে আর কোনটা এমনি আনা হয়েছে? যেগুলো এমনি আনা হয়েছে তার পাশে কোনো অ্যারো সাইন থাকবে না, দেখো এটার পাশে কোনো লেফট সাইডে অ্যারো নেই, এটার পাশে কোনো লেফট সাইডে অ্যারো নেই। বাট এই হোয়াটসঅ্যাপের পাশে লেফট সাইডে অ্যারো আছে, কিউবেসিক এর পাশে লেফট সাইডে অ্যারো আছে, অ্যাকোপেড রিডার এর সাইডে লেফট সাইডে অ্যারো আছে। তো যেগুলো অ্যারো দেওয়া আছে সেগুলো হচ্ছে তুমি ফোর্সফুলি নিয়ে এসছো তোমার কাজের সুবিধার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এইগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছে। আর ডকুমেন্ট আইকন, এমএস ওয়ার্ড, তারপরে হচ্ছে ওয়ার্কবুক, এগুলো হচ্ছে ডকুমেন্ট আইকন। ডেফিনেশনস লেখা আছে। রিসাইকেল বিন সম্বন্ধে বোঝানো কিছু নেই, ক্লাস 5 থেকে বসে আসছো। অ্যাপ্লিকেশন উইন্ডো, অ্যাক্টিভ উইন্ডো আর হচ্ছে কি ইনঅ্যাক্টিভ উইন্ডো, দুটোর একটা পার্ট বুঝিয়ে দিই। অ্যাক্টিভ উইন্ডো ইনঅ্যাক্টিভ উইন্ডোর পার্টটা বুঝিয়ে দিই। এই ধরো দুটো পার্ট খোলা রয়েছে, এইটা সামনে যেটা খোলা রয়েছে এটা অ্যাক্টিভ উইন্ডো, আর পেছনে যেটা খোলা রয়েছে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ উইন্ডো। এই যে দেখো অ্যাক্টিভ উইন্ডোর যে এই যে টাইটেল বারে যে ছবিটা রয়েছে, অ্যাক্টিভ উইন্ডোর যে ছবিটা রয়েছে এইটার কালার একরকম, আর পেছনে ইনঅ্যাক্টিভ উইন্ডো রয়েছে এর কালার একরকম। তাহলে অ্যাক্টিভ উইন্ডো মানে এখন যদি আমি এই মুহূর্তে কোনো অ্যাপ্লিকেশনসের ওপর যদি বসে থাকি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ উইন্ডো, এই উইন্ডোটার উপর বসে রয়েছি। আর পেছনে যে উইন্ডোটা খোলা রয়েছে ওটা হচ্ছে ইনঅ্যাক্টিভ উইন্ডো। এখানে যদি আমি ক্লিক করি এখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেখো এর কালারটা তখন চেঞ্জ হয়ে গিয়ে এই কালারটা হয়ে গেল, বোঝা গেল। এই হচ্ছে অ্যাক্টিভ উইন্ডো আর ইনঅ্যাক্টিভ উইন্ডোর মধ্যে ডিফারেন্স। মানে যে উইন্ডোটাতে বেসিক্যালি তুমি কারেন্টলি বসে আছো ওটাকে বলছে অ্যাক্টিভ উইন্ডো। টাইটেল বার কাকে বলে? টাইটেল বার হচ্ছে কোন অ্যাপ্লিকেশনে বসে কাজ করছো তার অ্যাপ্লিকেশনের নামটা আর ফাইলের নামটা শো করে, এটা হচ্ছে টাইটেল বার। আর কিছু নেই, চ্যাপ্টারটা হয়ে গেল। এবার বেসিক্যালি ভালো করে রিডিং মারো, রিডিং মেরে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে আমাকে বলে দাও, একবার বুঝিয়ে দেবো, ঠিক আছে।